সাড়া জাগানো ঘটনা দর্শক, সেই চলন্ত বাসে ডাকাতি এবং শ্লীলতাহানি এই নিয়ে মামলা হয়েছে। এখন নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং এখন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারও চলছে। ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একজন 5 দিনের রিমান্ডে। কি হচ্ছে, চলন্ত বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া আরেক আসামি জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তারা সব স্বীকার করেছে। তারা ডাকাতি করেছে, তারপরে রাহাজানি করেছে, মারধর করেছে, পিটিয়েছে এবং মেয়েদের প্রসঙ্গে বলেছে যে তারা মেয়েদের গায়ে হাত দিয়েছে গয়না টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু ধর্ষণ করেনি। এটা বিশ্বাসযোগ্য কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। কেন, যে পরিস্থিতি ছিল 3 ঘন্টা ধরে তাণ্ডব একটা বাসে, মানে ফ্রি স্টাইল, এখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না। যাত্রীরা কিন্তু বলেছে যে দুজন মহিলা যাত্রী বা নারী যাত্রীকে বাসের পেছনে টেনে নিয়ে যাওয়া হয় এবং তারপর তারা চিৎকার শুনেছে। এখন সেটা কতদূর পর্যন্ত সেটা আরও হয়তো আসামিদেরকে গ্রেপ্তার করার পর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বের হবে। শনিবার বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত টাঙ্গাইলের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম 2 আসামির জবানবন্দি লিপিবদ্ধ করেন। একই আদালত অন্য আসামির রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া 2 আসামি হলেন মোহাম্মদ সবুজ ও শরীফুজ্জামান। আর রিমান্ড মঞ্জুর হওয়া আসামির নাম শহীদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত। সবুজ শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে, শরীফুজ্জামান ঢাকার সাভারের টানগেন্ডা এলাকার আবুল হোসেনের ছেলে এবং শহীদুল ইসলাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদরউদ্দিন শেখের ছেলে। গতকাল শুক্রবার সাভারের ডেন্ডা এলাকা থেকে এই 3 আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, বেলা 3:40 থেকে রাত 7:45 পর্যন্ত আসামি সবুজ এবং শরীফুজ্জামানের জবানবন্দি লিপিবদ্ধ করেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অন্য আসামি শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। আদালত সূত্র বলছে, আসামি সবুজ ও শরীফুজ্জামান জবানবন্দিতে গত সোমবার দিবাগত রাতে রাজশাহীগামী বাসে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছেন। তারা জানান, নারী যাত্রীদের কাছ থেকে গয়না এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার সময় তাদের গায়ে হাত দিয়েছেন, তবে কোনো ধর্ষণ করেননি। সোমবার দিবাগত মধ্যরাতে ইউনিক রোড রয়্যালসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত 11টায় ঢাকা গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি নিয়ন্ত্রণে নেন ডাকাতরা। 3 ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে যাত্রীদের টাকা পয়সা মালামাল লুণ্ঠন করেন। এই সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করা হয়। ঘটনার 3 দিন পর বৃহস্পতিবার দিবাগত রাতে ওমর আলী নামে এক যাত্রী মির্জাপুর থানায় মামলা করেন। আরেক থানা ছিল, সেই 2 মামলার ঠেলাঠেলিতে 3 দিন পরে এই মামলাটি হয় এবং তারপরেই পুরো ঘটনাটি যখন সামনে চলে আসে তখন নড়ে চড়ে বসে প্রশাসন। এখন সিরিয়াস হয়েছে এবং ঘটনা বের হয়ে আসছে। পুরো অপরাধের সঙ্গে জড়িত যারা, সবার জবানবন্দি বের হলে বোঝা যাবে যে আসলে কি ঘটেছিল ওই 3 ঘন্টা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।